আল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উত্তরবঙ্গের উন্নয়নে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 23 জানুয়ারি শুক্রবার রাত 8টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 10 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গে সর্বপ্রথম তিস্তায় কোদাল দিয়ে কোপ দেব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করব। কার ভালো লাগলো আর কার ভালো লাগলো না তা দেখার সময় আমাদের নেই। তিস্তা জীবন ফিরে পেলে গোটা উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে। তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে জামায়াত আমির বলেন, এটি বাস্তবায়িত হলে উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এখানে কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় ও এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শিল্পায়ন করা হবে, যাতে এখানকার মানুষকে ছোট্ট চাকরির জন্য ঢাকায় ছুটতে না হয়। ঢাকা থেকে আকাশপথে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, উপর থেকে নদীগুলোকে বিশাল মরুভূমির মতো মনে হয়েছে। বাজেট বরাদ্দ হলেও নদীর বালু ওঠেনি, টাকা পকেটেও পেটে চলে গেছে, যার কারণে নদীগুলো আজ মৃতপ্রায়। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য তুলে দিবে না, এই বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের কপাল তুলে দেবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এর জন্য কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় করতে হয়, তাই করা হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, সেইটা করা হবে। সরকারি, বেসরকারি এবং যৌথ উদ্যোগ সব কিছুতে যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে। এরকম যখন ইন্ডাস্ট্রিয়াল বেস হয়ে যাবে, আর উত্তরবঙ্গের মানুষকে ছোট্ট একটি চাকরির জন্য পেরেশান হয়ে ঢাকার দিকে ছুটতে হবে না। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।